নমস্কার, এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ধেমাজির নিখোঁজ 5 ছাত্র উদ্ধার শিলচর রেল স্টেশন থেকে। প্রশাসনের নিরাপত্তার মধ্য দিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে হচ্ছে নিয়ে যাওয়া। হাইলাকান্দিতে প্রতিবাদ। কোলে শিশু নিয়ে খাবার দেওয়ার দাবি জানিয়ে প্রসূতি মহিলারা আইসিডিএস সেন্টারে। শিলচর কালাইন সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী। চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় 5 জনকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। ধৃতদের মধ্যে একজন মৃত চালকের আত্মীয় বলে সূত্রে প্রকাশ। এবার বিস্তারিত সংবাদ। ধেমাজি থেকে নিখোঁজ 5 ছাত্রকে উদ্ধার করল কাছাড় পুলিশ শিলচর রেল স্টেশন থেকে। শুক্রবার শিলচর রেল স্টেশন থেকে ধেমাজি থেকে নিখোঁজ 5 ছাত্রকে উদ্ধার করে কাছাড় পুলিশ। তারপর পুলিশ সুপার কার্যালয়ে সমঝে দেওয়া হয় 5 জন ছাত্রকে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানান, শিলচর রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে ধেমাজি থেকে নিখোঁজ 5 ছাত্রকে। তাদের আইজলে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানান পুলিশ সুপার। ছুটির জন্য ঘরের পরিবারের লোকদের না জানিয়ে ঘর থেকে বেরিয়ে 2টো গিটার হাতে নিয়ে তারা আনন্দে ছিল। আরক্ষী সঞ্চালক প্রধানের নির্দেশে আজ ছাত্র 5 জনকে প্রশাসনের নিরাপত্তার মধ্য দিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। নর্থ ইস্ট নিউজের বরাক ভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি কথা পাতি আছোঁ। এতিয়া তেওঁলোকে অকণমান এটা আচহুৱা ঠাই তেওঁলোকৰ কাৰণে নতুনকৈ আহিছে আৰু তেওঁলোকে সকলো কথাবিলাক এতিয়ালৈকে তেওঁলোকে খুলি কোৱা নাই, কিন্তু আমি তেওঁলোকৰ লগত কথা পাতি আছোঁ আৰু কি সংক্ৰান্তে কি ধৰণৰ তেওঁলোকৰ মনত এই চিন্তাটো সোমাইছিলে আৰু ঘৰৰ পৰা নোকোৱাকৈ তেওঁলোকে নিজৰ পৰিয়ালবৰ্গক নোকোৱাকৈ স্কুলৰ তেওঁলোকৰ যি স্কুল অথৰিটি আছে তাক নজনোৱাকৈ তেওঁলোকে তাৰ পৰা ওলাই আহিছিলে, সেই সংক্ৰান্তে আমি অনুসন্ধান কৰি আছোঁ। আৰু সদ্যহতে আমি এটাই ক'ব পাৰোঁ যে আপোনালোকে জানে যে আমাৰ 3টাকৈ আন্তঃৰাজ্যিক সীমা আছে, এটা আন্তঃৰাষ্ট্ৰীয় সীমা আছে। গতিকে এই অঞ্চলত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যিটো নিৰাপত্তাজনিত যিটো দিশ আছে আমি চোৱা চিতা কৰিছোঁ আৰু তেওঁলোকে ইয়াৰ পৰা তেওঁলোকে হয়তো কোন ঠাইত গ'লহেঁতেন, যিটো তেওঁলোকে কৈছে মিজোৰাম। গতিকে তথাপি আমি তেওঁলোকক যে আমি ইয়াতে তেওঁলোকক আমি উদ্ধাৰ কৰিব পাৰিলোঁ আৰু উদ্ধাৰ কৰি আমি ধেমাজি আৰক্ষীক আমি গতাই দিয়াৰ সকলো আমি বন্দোবস্ত কৰিছোঁ। আর হাইলাকান্দিতে হলো এক অভিনব প্রতিবাদ। কোলের শিশু নিয়ে প্রসূতি মহিলারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার দেওয়ার দাবি জানিয়েছেন। হাইলাকান্দির আইসিডিএস কার্যালয়ে গিয়ে এ দাবি জানান তারা। দক্ষিণ সোনাপুর 2য় খণ্ডের রুমানা বেগম, হাসিনা বেগম, আয়সা বেগম মজুমদার, ফিয়ারুন্নেছা লস্কর, সুফিয়া বেগম বরভুইয়া, শাহিন হুসেন মজুমদার, হেতিম আলী মজুমদার, সেলিমউদ্দিন লস্কর প্রমুখ দাবি জানান। তারা দক্ষিণ সোনাপুর 2য় খণ্ডে 6 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী রুসনা বেগম চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলে। এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি সম্বলিত এক স্মারকপত্র হাইলাকান্দি আইসিডিএস এর সিডিপিও কার্যালয়ের অ্যাকাউন্টেন্ট সচিরানী শর্মার হাতে তুলে দেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। অঙ্গনাদি কোনো সুবিধা পাওনি আপনি? আপনার বাচ্চার বয়স কত? একটা 2 বছর, একটা 4 বছর। আপনি যেটা সঙ্গে নিয়ে আসুন তার নাম কিটা? মাহফুজা খানম মজুমদার। তার বয়স কত? 2 বছর। আপনার নাম কিটা? সুফিয়া বেগম বড়ইয়া। আপনার ছেলে মেয়ে কজন? 2টা ছেলে 2টা। তারা অঙ্গনওয়াড়ির সুবিধা পায়নি? না, তারা তো কিছু পাইনি না। আমার বড়টা তো পাইতো, আর এটা তো 4 বছর 3 মাসের রানিং চলে, আর আমার ছোটটা হইলে 4 মাস রানিং চলে, আমার কিছু পাই না। আপনি তো নার্সিং মাদার, মানে নার্সিং মাদারের কোনো সুবিধা পাইনি? জি না। আপনার বাচ্চার নাম কিটা? আমার বড়টার নাম হলো আবু আকমাম মজুমদার, ছোটটার নাম হলো আবু সাফান মজুমদার। কুলেলিয়া যেটা আসুন তার নাম কিটা? আবু সাফান মজুমদার। আপনার বাচ্চার নাম কিটা? আরিফুল ইসলাম। হ্যাঁ, আরিফুল ইসলাম। কিটা নাম? আরিফুল ইসলাম। আর আপনার নাম? তার বয়স কি কত? 1 বছর। আপনি নার্সিং মাদার, আপনি নার্সিং মাদারের সুবিধা পাইনি। আপনার নাম কিটা? আয়েশা বেগম মজুমদার। আপনার বাচ্চার নাম কিটা? বানসুরা খানম মজুমদার। তার বয়স কত? 4 বছর। অঙ্গনওয়াড়ির সুবিধা পাইনি? জি না, কিছু পাইনি। আপনার নাম কিটা? রিমনা বেগম।
আপনার বাচ্চার বয়স কত? খট রান্না রান্না খাবার পায়নি, জি না স্যার। কোনো সুবিধা হয় না। তার নাম কি? তার শেখ রুবিনা বেগম। এখন আপনারা দাবি জানাইতে যে আপনার সুবিধা পাইতা। জি বৃহস্পতিবার বিকেল 4টায় কালাইন শিলচর সড়কের ভেউয়ার পারে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। AS11D 7337 নম্বরের একটি অল্ট্রা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক বাইক আরোহী। সংঘর্ষের তীব্রতায় তিনি ছিটকে পড়েন সড়কে, ফলে তার এক পা ভেঙে চুরমার হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর চোট লাগে। ঘটনার খবর পেয়ে ভাঙ্গারপাড় ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। अरे सुनापुर कब आया? দিক থেকে ওয়াগনারটা আইছে আর বাইকালা ওদিক থেকে উঠছে, উঠতে সময় বাইকালা সামনে উড়ে গেছে আর ওয়াগনারে উড়াই এবং উপরে দিয়ে নিয়ে আসার মারি পেলাই। যে ঘটনা হয়েছে তার নাম জানেন? এগুলোর নাম জানি না, কারণ কই আত্মীয় আসলাম না। আত্মীয় না, এখানে তার শ্বশুর বাড়ি। তার বোন নাম হলো রফিকা বেগম। রফিকা বেগম। রফিকা। এই জায়গাটার নাম কিতা? বাঙ্গারপাড় পাটপুর। চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় 5 জনকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। ধৃতদের মধ্যে একজন মৃত চালকের আত্মীয় বলে সূত্রে প্রকাশ। মৃত চালকের নাম বিধান দত্ত। হাইলাকান্দি জেলার কাটলিছড়ার বাসিন্দা ছিলেন বিধান। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানান, 8 জানুয়ারি রাম বাহাদুর গুপ্তা নামের এক ব্যক্তি সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার মতে গুয়াহাটি থেকে AS11SC 1590 নম্বরের একটি গাড়ি বিভিন্ন সামগ্রী বোঝাই করে শিলচর আসার পথে নিরুদ্দেশ হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরেও গাড়ির সন্ধান পাওয়া যায়নি। তদন্ত নেমে লুমসুলুম এলাকা থেকে চালক বিধান দত্তের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপর গাড়িটি মিজোরাম মণিপুর সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত মোট 5 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ অভিযুক্ত 5 জনকে জিজ্ঞাসাবাদ করার পর তারা জানায়, গাড়িতে থাকা সামগ্রী শিলচরের মালুগ্রামে একটি দোকানে বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশ গ্রেফতার করা 5 জনকে জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ঘটনার পিছনে কী রহস্য লুকিয়েছে তা তদন্তের পর বেরিয়ে আসবে বলে জানান পুলিশ সুপার। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। अच्छा, आपका गाड़ी जो चोरी हुआ था, आपको कब पता चला कि गाड़ी का सामान और साथ में गाड़ी चोरी हुआ, आदमी मिसिंग है? 6 तारीख को पता चला। कौन सा महीना? ये जनवरी में 6 तारीख को। पूरा घटना के बारे में थोड़ा ब्यौरा दीजिए। मतलब 6 तारीख को हम लोग को मालूम चला कि मतलब ड्राइवर को गायब कर दिया, मतलब गाड़ी गायब हो गया बोल के ऐसा गायब मिला ना। तो इन्फॉर्मेशन मिला तो हम लोग सिरकोला में पता किए तो गाड़ी उधर खड़ा था। खड़ा होने के बाद में वो लोग फिर गाड़ी लेके भाग गया, मालूम मतलब फिर उसके बाद में गाड़ी लेके भाग गया तो हम लोग फिर FIR किया यहाँ सिलचर में आके, सिरकोना से ऐसा ऐसा हो गया, गाड़ी मेरा मतलब माल है मेरा, गाड़ी तो दूसरा वही लोग का है, मालिक का दूसरा मालिक का, गाड़ी तो हम लोग का नहीं है, हम लोग माल का मालिक। तो हम लोग आके 8 तारीख में यहाँ FIR किया। गाड़ी कभी हो गई? अभी गाड़ी तो अभी मिला है, सामान लोग ने रिकवरी होगी? नहीं हुआ है। सामान हम लोग मिलेगा तो अच्छा होगा, सामान नहीं मिले से तो हम लोग मारे। तो आप लोग क्या FIR के जवाब में पुलिस ने तुरंत कार्रवाई की? उस टाइम में हाँ पुलिस कार्रवाई किया है। तो कार्रवाई करने के बाद में मतलब वो लोग का पकड़ा है, अभी तो पकड़ के रखा है, वही है। आपका सामान मिलने का आशा है? तो मिलने का तो वही है, मिलने का तो वो सब लोग चाहेंगे तो मिल जाएगा। ये जो जगह है जहाँ पे हम लोगों ने रिकवर किया, ये असम, पहले ये गाड़ी वो लोगों ने लेके असम मणिपुर बॉर्डर पे रखा था, सॉरी
असम मिजोरम और मणिपुर बॉर्डर पे लगा था। उसमें बाद में दूसरा कोई वो लोग कैंडिडेट ढूंढ रहा था इसको बिक्री करने के लिए, तो उसके बाद वो लोगों ने लाके असम और मिजोरम बॉर्डर में रखा था। तो जब असम और मिजोरम में बॉर्डर में इसको गाड़ी था, तब हम लोगों ने गाड़ी को इंटरसेप्ट किया, गाड़ी को हमको मिला और गाड़ी हम लोगों ने ऑलरेडी रिकवर करके हम थाने में लेके आए। मस्टर्ड ऑयल था, उसके बाद सोयाबीन था, उसके बाद जो मछली का जो दाना होता है, खाना होता है, ये सब चीज़ें था। पूरे ये नियर अबाउट 10 to 15 लाख का ये एक सामान था और ये सामान वो लोगों ने बिक्री कर दिया। और उनका जो ओनर है राम बहादुर गुप्ता, गुवाहाटी से हैं, तो हम लोगों ने उनका एफआईआर पर ये हम लोगों ने दर्ज करने के बाद हम लोगों ने पूरे इस केस को एक स्पेशल इन्वेस्टिगेटिंग टीम के जरिए हम लोगों ने इन्वेस्टिगेट किया और इस केस को पूरा हम लोगों ने पर्दाफाश किया। শিলচরের পার্শ্ববর্তী স্থান দুধপাতিলের প্রয়াত ফুলন শুক্লবৈদ্য ও অনিতা শুক্লবৈদ্যের পুত্র বছর 26-এ রাজেশ শুক্লবৈদ্য বেশ কিছুদিন ধরে নিখোঁজ। গত 9 ফেব্রুয়ারি শনিবার বেঙ্গালুরু থেকে ফ্লাইটে রাত 8:30টায় গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে রাতের ট্রেনে শিলচর আসার কথা ছিল, কিন্তু গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছার পর থেকে পরিবারের সদস্যদের সাথে রাজেশের কোনো যোগাযোগ নেই। এ নিয়ে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রঞ্জিত কানুর মুখোমুখি হয়ে তার বোন পূজা শুক্লবৈদ্য ও মাসি নমিতা শুক্লবৈদ্য সংবাদ মাধ্যমের সহায়তায় জনগণের কাছে কাতর অনুরোধ জানান। দুধপাতিলের লেবুরবন্দ অঞ্চলের মুরলীধর গ্রামের রাজেশ শুক্লবৈদ্যের কোনো খবর বা সন্ধান পেলে 9401150738 অথবা 6900989041 নাম্বারগুলি আবার বলছি 9401150738 6900989041 মোবাইল ফোন নম্বরে জানাতে। আসুন না সবাই মিলে আমরা চেষ্টা করি রাজেশকে কিভাবে খুঁজে পাওয়া যায়। এ নিয়ে তার বোন পূজা শুক্লবৈদ্য ও মাসি নমিতা শুক্লবৈদ্য কি বলছেন, আসুন তা এক ঝলকে দেখি। স্যার, আমার নাম পূজা শুক্লবৈদ্য। আমার ভাই ফেব্রুয়ারি 9 তারিখ আইতো আসলো বাড়িত লেবুরবন, বেঙ্গুর থেকে উঠতে আসলো, গুয়াহাটিতে আইসে। হে গুয়াহাটিতে ইয়া ফোনও করছে, হে ইয়া ফসিছে ভরিয়া তার বন্ধুরে জানাইছেন। আজকে আমরা গুয়াহাটির থেকে আইতো আছে লেবুরবন, এখনো পর্যন্ত আমরা খোঁজখবর পাইছি না। আমরা চাই সবের কাছে রিকোয়েস্ট করি, আমরা কইরা আমার বাইরে তাড়াতাড়ি ফিরিয়ে দাও। আপনি ছেলের রাজেশ শুক্লবৈদ্যর কিতা বই আছে? আমি রাজেশ শুক্লবৈদ্যের মাসি, আমার নাম নমিতা শুক্লবৈদ্য। 10 তারিখ গুয়াহাটি বেঙ্গালুরু থেকে ফ্লাইটে নামানোর কথা আসলো, গুয়াহাটি ফ্লাইটে ইয়ে নামবার কথা আসলো। হে 9 তারিখ বলে 5:25 প্লেনে উঠছে আর 8:30 হে নামছে। তারপরে নামার পরে হে তার বন্ধুরার লগে ফোনে যোগাযোগ হয়েছে না, তার মার লগে যোগাযোগ হয়েছে না, বাইরের লগে যোগাযোগ হয়েছে না, তার বোনের লগে না, আমার সঙ্গে কোনো যোগাযোগ কিচ্ছু হয়েছে না। আর তারপরে তারাই আমরা ফোন করে মোবাইল সুইচ অফ দেখায়, কিন্তু তখন পর্যন্ত আজকে 5 দিনে এসে কোনো খবর কিচ্ছু নাই। আর তাই আপনার আমি ইয়ে করছি, আপনার একটু সাহায্য করার লগে। বেঙ্গালুরে আপনার ছেলে যেন মানে আপনার যে বোন যেন গেছে, আপনার যে বোনের ছেলে যেন গেছে বেঙ্গালুরে, মানে বেঙ্গালুরে কি আগে কি বেঙ্গালুরে জব করতো? হ্যাঁ করতো। তার বাবা থাকা অবস্থায় বাবা অসুস্থ আসলো, বাবার যখন অসুস্থ আসলো এখান থেকে টাকা পয়সা সংসারটা হেই চালায়। তখন তার ঘরে সংসার চালাইবার কেউ নাই, এক মা আর বোন আর একটা ভাই, ছোট ভাই। তারা ফ্যামিলি কেউ নাই, কিচ্ছু কেউ করে না। আমরা একটু সাহায্য করিয়ে তারা একটু বার করিয়া দিবা, এছাড়া তো তার ফ্যামিলি পুরো কম। সে এখান থেকে টাকা পাঠাইলে তার মা ভাইয়ে বোনে খাইত। এর আগে আপনার কেউ খোঁজ খবর নিছে? খোঁজ খবর তো জানি, খোঁজ করে কেউ খোঁজ খবর তো পাইছি না। ফোনে যোগাযোগ করে সব কিছু করা, কিচ্ছু খোঁজ খবর পাওয়া যায় না। আপনারা এমনি কোনো রিলেটিভের বাড়িতে খবর করছেন? সব করছি, সব রিলেটিভ সবে ফোনে যোগাযোগ, কোনো জায়গা তো নাই।
প্রতি বছরের ন্যায় এবারও শিলচরের মেহেরপুর শিব মন্দিরে দুদিনব্যাপী বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়। শিব মন্দির সেবা সমিতি আয়োজিত বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনের অনুষ্ঠান শ্রী শ্রী অষ্টপ্রহর মহাযজ্ঞের আয়োজন করা হয়। এতে কলসযাত্রা থেকে শুরু করে নামযজ্ঞ, পূজা অর্চনা, প্রসাদ বিতরণ এবং শনিবার সন্ধ্যায় রাম সীতার বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভাপতি উদয় শঙ্কর গোস্বামী, সাধারণ সম্পাদক মুকেশ সিং, কোষাধ্যক্ষ দীনেশ সিং, লাড্ডু সিং, মনোজ সিং, ধর্মেশ সিং, মুরারি সিং, মিথিলেশ সিং, বীরেন্দ্র সিং, তারকেশ্বর সিং, বিপিন সিং, লক্ষ্মণ সিং সহ আরও অন্যান্য কর্মকর্তারা জানান, এই মন্দির 1995 সালে প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী সময়ে নতুন মন্দির স্থাপিত হয় 2022 সালে। এরপর থেকে প্রতি বছর বার্ষিক উৎসব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালিত হয়। এবছরও বৃহস্পতিবার থেকে অন্নপূর্ণা ঘাট থেকে প্রায় 250 জন মহিলারা কলস যাত্রা করে মন্দিরে আসেন। এরপর বিশেষ পূজা অর্চনা, কীর্তন, যজ্ঞ, প্রসাদ বিতরণ করা হয়। এতে বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার ভক্তবৃন্দ এসেছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। मेहरपुर शिव मंदिर में प्रोग्राम हम लोग तो 1985 से मंदिर है, लेकिन स्थापना हम लोग किए थे बड़ा वाला मंदिर को 2022 में 14/2/2022 में हम लोग किए हैं। उसके बाद ही हम लोग प्रोग्राम है कीर्तन का जितना प्रोग्राम है वो कलश यात्रा कल सुबह 8 बजे से कलश यात्रा अन्नपूर्णा घाट से सिलचर मेहरपुर मंदिर तक के कलश यात्रा करके हम लोग प्रस्थान किए। यहाँ आके पूजा अर्चना हुआ मंदिर में। उसके बाद प्रसाद वितरण हुआ। 200 से 250 आदमी कलश यात्रा का प्रोग्राम किए कल। आज सुबह 8 बजे से 14/2/2025 को 8 बजे सुबह से हवन हुआ है। पूजा सामग्री का जितना काम था पूजा किया गया। 11 बजे से कीर्तन का प्रोग्राम किया गया है। वो 4 पहर का कीर्तन, जैसे बंगला में 4 पहर होता है, हम लोग को 12 घंटा का कीर्तन होता है। और आज 11:08 से शुरू किए थे, 11:08 में ही शेष करेंगे रात में। और उसके बाद कल ये समापन हो जाएगा। उसके बाद कल फिर पूर्णा जो होता है ना, यहाँ बंगला में पूर्णा बोलते हैं, हम लोग विवाह कीर्तन बोलते हैं। कल फिर शाम में 8 बजे से शुरू होगा। 11 साढ़े 11 के बीच में वो विवाह कीर्तन का राम विवाह हम लोग का एक प्रोग्राम होता है। राम विवाह, राम सीता का विवाह होगा। वो करके समापन हम लोग करेंगे। ये मेहरपुर जितना दिन से हम लोग कर रहे हैं, ये 4था साल ये कीर्तन कर रहे हैं। अब पहले तो सब दिन होता था प्रोग्राम छोटा बड़ा करके। ये बड़ा मंदिर का जब निर्माण हुआ है 2022 में 14 तारीख को, अब उसी दिन से हम लोग कंटिन्यू कर रहे हैं। अब आगे क्या होगा पता नहीं, लेकिन हम लोग चाह रहे हैं जो आगे बढ़ाते रहे। सुबह से प्रसाद वितरण हो रहा है 2 जगह। जैसे 1000 आदमी का लगभग हम लोग उधर खिला दिए। यहाँ भी प्रसाद खिचड़ी पायस वितरण हो रहा है। सूखा प्रसाद का भी व्यवस्था है। वहाँ दाल भात सब्जी का भी व्यवस्था हुआ। 2 जगह हम लोग व्यवस्था करके खाना खिला रहे हैं, जहाँ तक के सकेंगे। अभी भी चल रहा है मेरा प्रोग्राम। शिवरात्रि ये इसके बाद शिवरात्रि का भी प्रोग्राम होगा। उस दिन 1 दिन का प्रोग्राम होगा शिवरात्रि में। शिवरात्रि का प्रोग्राम 12 घंटा का ही होता है। और 12 घंटा में शिवरात्रि शिव श्रद्धालु जितना आते हैं उसका स्वागत हम लोग करते हैं। पूरे यूनिवर्सिटी से भी लोग यहाँ तक आते हैं। यूनिवर्सिटी मेडिकल वगैरह लेके इधर में तारापुर, नतन बाजार, भागा। वर्तमान में प्रेसिडेंट हम लोग का मेमो गोसाई है और सेक्रेटरी है मुकेश सिंह।
और कैशियर है दिनेश सिंह। बाद बाकी बिगन रहा है ये लड्डू सिंह, मनोज सिंह, अरविंद सिंह, वीरेंद्र सिंह, मुरारी सिंह पहले सेक्रेटरी थे, अभी वर्तमान आज के बाद नहीं है। वो उनका वो ये कर दिया, निधन नहीं हुआ। हाँ हाँ সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ধেমাজির নিখোঁজ 5 ছাত্র উদ্ধার শিলচর রেল স্টেশন থেকে। প্রশাসনের নিরাপত্তার মধ্য দিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে হচ্ছে নিয়ে যাওয়া। হাইলাকান্দিতে প্রতিবাদ। কোলে শিশু নিয়ে খাবার দেওয়ার দাবি জানিয়ে প্রসূতি মহিলারা ICDS সেন্টারে। শিলচর কালাইন সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী। চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় 5 জনকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। ধৃতদের মধ্যে একজন মৃত চালকের আত্মীয় বলে সূত্রে প্রকাশ। SCC নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মেও সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।